আশার এক নতুন প্রতীক হয়ে জ্বলে উঠেছে আরও ক্লিনিক। বাংলাদেশের শহরাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর, সহজলভ্য ও টেকসই করতে সরকার নির্দেশিত একটি নতুন মডেল নিয়ে আলোচনা শুরু হয়েছে। শহরে প্রাথমিক স্বাস্থ্যসেবার রূপান্তর বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য একটি সরকার নির্দেশিত মডেল নিয়ে শীর্ষক আলোচনা সভায় উঠে আসে ২০২১ সালে যাত্রা শুরু করা আলো হেলথ কেয়ার ব্যবস্থার কথা। এটি হতে পারে আরবান প্রাইমারি হেলথ কেয়ারের একটি কার্যকর মডেল। এ উপলক্ষে আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীসহ স্বাস্থ্য খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষকে চিকিৎসা নিতে এখনও ব্যক্তিগতভাবে বড় অঙ্কের ব্যয় বহন করতে হয়, যা বিশ্বের অন্যতম উচ্চ অবস্থানে রয়েছে। অথচ সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। তাই প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী, সার্বজনীন এবং বিনামূল্যে নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তারা। তাদের মতে, প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য করা গেলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট যেটা ছিল, সেখানে আমরা জানি যে লোকাল গভর্নমেন্টের থেকে এটা ৯৮ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ৩০শে জুন পর্যন্ত এটা বাস্তবায়ন করা হয়েছে। সেখানে কিন্তু ইউজার ফি ছিল। সেখানে আরেকটা প্রবলেম যেটা ছিল, সেটা হলো ক্লিনিককে বলা হয়েছিল যে তাদের কিন্তু রেভিনিউ জেনারেশন করতে হবে। প্রাইমারি হেলথ কেয়ার একদিকে আমরা বলি যে সবার জন্য সার্বজনীন, আবার যদি রেভিনিউ জেনারেট করতে হয় তাহলে সেখানে একটা ইউজার ফি থাকে। দ্যাট মিনস ইকুইটি অ্যান্ড এফিসিয়েন্সি কিন্তু এক জায়গায় সহাবস্থান করতে পারে না, সেটা হয়েছিল। সেই ভুল যেন আমরা না করি। দ্যাট মিনস এটা যেন সার্বজনীন হয়, সবার জন্য হয় এবং যেন ফ্রি অফ কস্ট হয়। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে স্বাস্থ্য খাতের অবকাঠামো এবং সেবার পরিধি বাড়িয়ে যাচ্ছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এই সরকারের লক্ষ্য। The main objective of this government is to ensure the primary health care of our people. আর সেই কারণে that's why we are going to establish many structures and facilities or avenues to give the health services to our people so that none is left in the villages even without care of the medical facilities. We are going to extend our pathology facilities to save our people from the brokering and from the disadvantageous treatment of the people from the private clinics in the rural areas. We are going to extend our pathologies in the Upazila hospital. And you will be happy to hear that under the able guidance of our medical best entrepreneur in the history of Bangladesh, that is our Prime Minister, Mr. Tariq Rahman, whom I call as the best entrepreneur in medical and medical entrepreneur. We are going to extend the kidney dialysis system in our village hospitals, that is Upazila Hospital. We are going to extend the kidney dialysis center in the district level and district medical college hospitals even. We are going to mobilize within the limit of our financial capability the ambulances to bring down the patient in the remote areas as early as possible to the better available facilities of health. বিশেষজ্ঞদের মতে, হাসপাতাল ভিত্তিক চিকিৎসার ওপর চাপ কমিয়ে জনগণের দোরগোড়ায় কার্যকর প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হলে সরকার, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। রাজধানীর এই আলোচনা সভা থেকে এমনই একটি বাস্তবমুখী স্বাস্থ্যসেবার রূপরেখা তুলে ধরা হয়, যা ভবিষ্যতে দেশের শহরাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের পথ দেখাতে পারে। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।